আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন, ডিজিটাল প্রোডাক্ট সেল করেন বা নিজের একটা অনলাইন বিজনেস শুরু করতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটা। অনেকদিন ধরেই আপনারা আমাকে রিকোয়েস্ট করছিলেন একটা প্রফেশনাল ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করার জন্য। অনেকেই বলছিলেন, ভাই এমন একটা ওয়েবসাইট লাগবে যেখানে খুব সহজেই ইবুক, বিপিএন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সফটওয়্যার, কোর্স, ফাইল কিংবা বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট সেল করা যাবে। তো সেই কথা চিন্তা করে আমি নিজে একটা সম্পূর্ণ ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি, যেটি পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে নিজের হাতে ডেভেলপ করা হয়েছে এই ওয়েবসাইটটা। এবং আমি চেষ্টা করেছি ওয়েবসাইটটাকে এমনভাবে তৈরি করতে যেন নতুন কেউ খুব সহজেই এই ওয়েবসাইটটা খুব সহজেই রান করতে পারেন এবং এই ওয়েবসাইটটি দিয়ে আপনারা খুব সহজেই অনলাইনে বিজনেস করতে পারেন। আপনারা তো জানেন বর্তমানে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে গেলে কত টাকা খরচ হয়। একজন ডেভেলপার দিয়ে যদি আপনি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলে মিনিমাম হলেও আপনাকে 20 থেকে 25 হাজার টাকা এরকম একটা বাজেটের আপনাকে খরচ যাবে, ঠিক আছে। বিশেষ করে যারা নতুন বিজনেস শুরু করতে চান, লো বাজেটের মধ্যে একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছেন, তাদের জন্য কিন্তু 20 থেকে 25 হাজার টাকা ইনভেস্ট করা সর্বপ্রথমে এটা একটা কঠিন ধাপ হয়ে যায়। ফলে হচ্ছে আপনারা অনেকেই ভেঙে পড়েন। তো মূলত তাদের কথা চিন্তা করে আমি কম বাজেটের মধ্যে একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ডিজিটাল প্রোডাক্ট সেল করা যাবে। বর্তমানে অনেকেই শুধু ফেসবুক পেজ বা টেলিগ্রামের মাধ্যমে প্রোডাক্ট সেল করেন, কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকলে কাস্টমারের কাছে আপনার বিজনেসের ট্রাস্ট কিন্তু 2 গুণ বেড়ে যায় এবং সবকিছু অনেক বেশি প্রফেশনাল লাগে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওয়েবসাইটে অনেক কিছু অটোমেশন করা থাকে। কাস্টমার নিজেই প্রোডাক্ট অর্ডার করতে পারবে, পেমেন্ট করতে পারবে এবং প্রোডাক্ট অ্যাক্সেস বা ডাউনলোড নিতে পারবে। আপনাকে বারবার ম্যানুয়াল রিপ্লাই দেওয়া বা আলাদা করে সব হ্যান্ডেল করতে হবে না। আমি চেষ্টা করেছি ওয়েবসাইটটির ডিজাইনটাকে একদম ক্লিন, প্রিমিয়াম এবং ইউজার ফ্রেন্ডলি রাখার জন্য, যাতে মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ সব ডিভাইসে স্মুথলি কাজ করে। এছাড়া ওয়েবসাইটের ভিতরে প্রয়োজনীয় ফিচারগুলো রাখা হয়েছে। একজন সেলার খুব সহজেই তার পুরো স্টোরটা ম্যানেজ করতে পারবে এবং এটার একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল রয়েছে, যেখান থেকে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন। আর আপনি যদি নিজের একটা ডিজিটাল ব্র্যান্ড তৈরি করতে চান, তাহলে আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইটের প্রয়োজন। এই প্রজেক্টটার পেছনে অনেক সময় দিয়েছি যেন ওয়েবসাইটটা ফাস্ট, সিকিউর এবং রিয়েল বিজনেস পারপাসে ব্যবহার করা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পুরো ওয়েবসাইটটা ঘুরে দেখাবো এবং অ্যাডমিন ড্যাশবোর্ডে, ইউজার ড্যাশবোর্ডে কি কি আছে, ইউজাররা কি কি সুবিধা পাবে এবং অ্যাডমিন কিভাবে সুবিধা পাবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিব। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তবে যারা হচ্ছে কম বাজেটে একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট চাচ্ছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হাতে সময় দিয়ে নিয়ে এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ওয়েবসাইটটি কেমন হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এটা ডেমো লিংক দেওয়া থাকবে ওয়েবসাইটটির, সেখান থেকে আপনারা ভিজিট করে এই ভিডিওতে কিন্তু একটা কমেন্ট করে দিবেন। যদি কোনো ভুল থাকে আমাকে ধরিয়ে দিবেন, আমি এটা সলভ করার চেষ্টা করব। প্রথম আমরা ওয়েবসাইটটির ইউজার প্যানেলটি ঘুরে ঘুরে দেখব যে ইউজার এই ওয়েবসাইটটি ব্যবহার করার সময় কি কি অপশন পাবে, কি কি সুবিধা পাবে, এই বিষয়গুলো আমরা দেখব। আপনার যদি এরকম একটি ই কমার্স ওয়েবসাইট থাকে বা আপনার যদি এই ওয়েবসাইটটি থাকে, তাহলে আপনার ইউজাররা কি কি সুবিধা পাবে চলুন দেখি। সর্বপ্রথম একটি ইউজার যখন আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে, সে সুন্দর একটি হেডার দেখতে পারবে সবার উপরে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি শো করছে কিছু, এবং এখানে হচ্ছে মাই অর্ডার নামের একটি অপশন পাবে। এখানে হচ্ছে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি এখানে রেজিস্ট্রেশন বা লগ ইন অবস্থায় না থাকে, তাহলে কিন্তু হচ্ছে তাকে লগ ইন করতে বলবে, ঠিক আছে। এবং এর নিচে একটা হিরো সেকশন দেখতে পারবে, যেখানে হচ্ছে টাইপিং স্টাইলে ক্যাটাগরিগুলো শো করছে এবং এখানে দুটি বাটন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে প্রোডাক্ট ব্রাউজে ক্লিক করলে প্রোডাক্টের যে পেজগুলো আছে এখানে নিয়ে যাবে এবং এখানে হচ্ছে আপনার যত প্রোডাক্ট থাকবে ইউজারে দেখতে পারবে। এখান থেকে চাইলে সে ক্যাটাগরি সিলেক্ট করে করে কিন্তু তার মন মতো প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতে পারবে। সো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এখানে হচ্ছে হিরো সেকশনের নিচে দেখতে পাচ্ছেন স্লাইডার ইমেজ স্লাইড করছে। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো এরকম প্রফেশনাল ডিজাইনই কিন্তু আপনারা চান, আমি জানি। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর আওয়ার কালেকশন।
অর্থাৎ এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো শো করবে, অর্থাৎ এখানে ক্যাটাগরিগুলো শো করবে। তো এখান থেকে চাইলে ইউজারের যেই ক্যাটাগরিতে ক্লিক করবে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে শো করবে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন ফিচার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো শো করবে, এবং এর নিচে সকল প্রোডাক্টগুলো শো করবে। লেটেস্ট প্রোডাক্ট যেগুলো আছে এখানে এগুলো শো করবে। দেখতে পাচ্ছেন আমরা যদি এই ওয়েবসাইটটি একটু মোবাইল রেসপন্সিভ করি, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি মোবাইলে এই যে এরকম দেখাচ্ছে। আপনারা যখন মোবাইল দিয়ে ভিজিট করবেন দেখতে পারবেন এই ওয়েবসাইটটি এভাবে দেখাবে। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি মোবাইল রেসপন্সিভ একটি ওয়েবসাইট। তো ইউজার হিসেবে আমরা একটি প্রোডাক্ট যদি অর্ডার করতে চাই, এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভেরিয়েবল প্রোডাক্ট, অর্থাৎ আপনি যদি ভিপিএন সেল করেন অনেক সময় এটার মেয়াদ 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর এরকম থাকে, তাই না? তো এখান থেকে আপনার ইউজার যদি 6 মাস সিলেক্ট করে 6 মাসের দামটা অটোমেটিক কাউন্ট হবে, এবং যদি 1 বছর সিলেক্ট করে 1 বছরের মেয়াদটা এখানে হচ্ছে মেয়াদ এবং হচ্ছে এটার প্রাইসটা শো করবে। ধরেন আপনার ইউজার হচ্ছে 1 মাসের জন্য নেবে 450 টাকা, তো সে বাই নাও ক্লিক করলে তার সামনে হচ্ছে পেমেন্ট গেটওয়ের যে অপশন চেক আউট পেজ, এই পেজে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লোকাল পেমেন্ট মোবাইল ব্যাংকিং হিসাবে বিকাশ, নগদ, রকেট দেওয়া আছে, এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়ার জন্য 2টি অপশন দেওয়া হয়েছে, বাইন্যান্স এবং বাইবিট। তো যদি আপনার ইউজার এখান থেকে বিকাশ সিলেক্ট করে, এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দিতে পারবেন, অথবা যদি নগদ সিলেক্ট করে তাহলে আপনি আপনার নগদ নাম্বারটা এখানে সিলেক্ট করতে পারবেন। কাস্টমার হচ্ছে এখানে কপি করে নাম্বারটা, তারপর হচ্ছে এই নাম্বারে কত টাকা পেমেন্ট করবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 450 টাকা। এই টাকাটা হচ্ছে আপনার এই নাম্বারে পেমেন্ট করার পরে সে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এখানে দিবে, এবং পেমেন্ট যে করেছে এবং পেমেন্টের স্ক্রিনশটটা সে এখানে দিবে। দেওয়ার পর সে চাইলে একটা নোট লিখে দিতে পারবে আপনার ইউজার। তো এখানে অনেকেই হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম পছন্দ করেন না, এটা হচ্ছে আপনাদের সুবিধাগুলো আমি বলে দিই ম্যানুয়াল সিস্টেমের। আপনি যদি হচ্ছে লাইভ পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন ভালো, তবে আপনার লাইভ পেমেন্টের জন্য মান্থলি একটা চার্জ কাটে, বেশি না, অল্প একটা চার্জ কাটে, এবং হচ্ছে এটার জন্য আপনাকে কিছু মার্চেন্টের প্রয়োজন হয়। তো সেই দিক দিয়ে কিন্তু ম্যানুয়াল পেমেন্টেই আমি বেটার মনে করি। যারা কম বাজেটের মধ্যে, একদম বাজেট কম, সীমিত বাজেটের মধ্যে ওয়েবসাইট বানাতে চান তাদের জন্য ম্যানুয়াল পেমেন্টেই যথেষ্ট। অর্থাৎ কাস্টমার আপনার নাম্বারে পেমেন্ট করে সাবমিট করে রাখবে, আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরেই কিন্তু সে হচ্ছে সেই প্রোডাক্টের অ্যাক্সেসটা পাবে। তো এখানে হচ্ছে অনেকে বলেন যে ট্রানজ্যাকশন আইডি অনেক সময় এক ট্রানজ্যাকশন আইডি দুইবার দেয়, দুইবার দিয়ে অর্ডার করে, এবং পেমেন্ট স্ক্রিনশট পেমেন্ট স্ক্রিনশট দুইবার দিয়ে অর্ডার করে, এরকম আছে। কিন্তু ভাই দেখেন এখানে ফেক অর্ডার হচ্ছে, আমি বন্ধ করে দিয়েছি। এখানে হচ্ছে আপনাদেরকে এটা বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এখানে হচ্ছে ডুপ্লিকেট ট্রানজ্যাকশন যেন না দিতে পারে সেই সিকিউরিটি দিয়ে দিয়েছি। আপনার কোনো একটা ইউজার পেমেন্ট করলো এবং পেমেন্টের স্ক্রিনশটটা এখানে দিল, পরবর্তীতে যদি সে এই একই স্ক্রিনশট দিতে চায় তাহলে আপনার ওয়েবসাইট বুঝে যাবে যে সে একই ধরনের স্ক্রিনশট আবার আপলোড করতে যাচ্ছে। কারণ প্রথমবার যে স্ক্রিনশটটা সে এখানে আপলোড করেছিল সেটার যে ফাইল নেমটা সেটা হচ্ছে আপনার ডাটাবেজে সেভ হয়ে থাকবে, ফলে আপনার ওয়েবসাইট বুঝতে পারবে যে এই ইমেজটা আগেও একবার আপলোড করা হয়েছে। সুতরাং তাকে একটা ওয়ার্নিং দিবে যে এই ট্রানজ্যাকশন আইডি এবং এখানে হচ্ছে যে স্ক্রিনশটটা আপনি সেন্ড করতে চাচ্ছেন এটা আগে একবার ব্যবহার করা হয়েছে, ফলে সে ডুপ্লিকেট অর্ডারটা করতে পারবে না। তো হচ্ছে আমি একটা অর্ডার করি, এখানে ধরেন আমি হচ্ছে একটা ট্রানজ্যাকশন আইডি এখানে লিখলাম, লেখার পরে আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। ধরেন আমি একটা ইমেজ সিলেক্ট করলাম এখানে, তারপর আমি যদি আমি এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে রেখে দিচ্ছি, আপনাদেরকে ডুপ্লিকেট অর্ডার করে দেখাবো যে আসলে ডুপ্লিকেট অর্ডার করা যায় কিনা। তো দেখেন আমার কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে গেছে। মানে অর্থাৎ আপনার ওয়েবসাইটে ইউজার যখন আসবে, ইউজার এসে যখন অর্ডার করলে কিন্তু অর্ডারটা এরকম থাকবে, পেন্ডিং অবস্থায় থাকবে। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। আর যে অর্ডারটা দিয়েছে আপনার ইউজার, এই অর্ডারটা আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপনি হচ্ছে অ্যাপ্রুভ করবেন ততক্ষণ পর্যন্ত তার এখানে পেন্ডিং দেখাবে। যদি আপনি অ্যাপ্রুভ করে ফেলেন, এটা যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় তাহলে সে ডাউনলোডের বাটন পেয়ে যাবে, এখানে ভেরিফাইড দেখাবে। আর যদি এটা অ্যাকাউন্ট টাইপের কোনো প্রোডাক্ট হয়, যেমন ক্যাপকাট, এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপের, আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্টের
ইমেল এবং পাসওয়ার্ড সেট আপ করে রেখে দিতে পারবেন। যখন আপনি অ্যাপ্রুভ করে দিবেন এখানে হচ্ছে অ্যাকাউন্টের এই ক্যাপকাট অ্যাকাউন্টের প্রিমিয়াম অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড এখানে শো করবে। অর্থাৎ এটা হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট করে রাখবেন। তো আপনার ইউজার এখান থেকে কপি করে সরাসরি হচ্ছে তার যে ক্যাপকাট অ্যাপস আছে সেখানে লগ ইন করবে। ওকে, তো দেখেন এটা কিন্তু পুরোপুরি একটি অটোমেটিক সিস্টেমে কাজ করতেছে, তাই না? তো এখন আমরা হচ্ছে আবার দেখি যে ডুপ্লিকেট অর্ডারটা করা যায় কিনা। ধরেন আমি এখন যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন এখান থেকে আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে বাই নাও ক্লিক করলাম, এখান থেকে বিকাশ বা আমি যেটাই সিলেক্ট করি না, ধরেন আমি বাইন্যান্সও সিলেক্ট করি বা যে কোনো পেমেন্ট গেটওয়ে আমি সিলেক্ট করি না কেন, এখন যদি আমি হচ্ছে এখানে ওই যে সরি এখন যদি আমি যে ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করছিলাম, এই যে এই ট্রানজ্যাকশন আইডিটা যদি আমি এখানে দেই, ধরেন আমি হচ্ছে ওই একই ইমেজ যদি আমি হচ্ছে এখানে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন। তো আপনারা ট্রানজ্যাকশন আইডিটা ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু আগে এই ট্রানজ্যাকশন আইডিটাই দিয়েছি, তাই না? তো এখান থেকে হচ্ছে সাবমিট অর্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে ট্রানজ্যাকশন আইডি হ্যাজ বিন অলরেডি ইউজ, ঠিক আছে? স্ক্রিনশটটাও কিন্তু ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনার ইউজাররা ডুপ্লিকেট অর্ডার করতে পারবে না। এখানে একটা হাই সিকিউরিটি দেওয়া হয়েছে চেক আউট বক্সের মধ্যে। তো এই ছিল হচ্ছে মোটামুটি ইউজারদের ড্যাশবোর্ড। এখন চলুন অ্যাডমিন ড্যাশবোর্ডটা দেখি। এই ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডটা কিন্তু পুরাই মাখন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে এখানে অ্যাডমিনের যে ড্যাশবোর্ড রয়েছে এখান থেকে হচ্ছে টোটাল কতটা প্রোডাক্ট আছে আপনার ওয়েবসাইটে এবং কতজন ইউজার আছে, টোটাল অর্ডার আপনার কতটা অর্ডার এসেছে টোটাল, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি টোটাল কত টাকা রেভিনিউ অর্থাৎ কত টাকা ইনকাম হয়েছে আপনি এখানে একটা ক্যালকুলেট দেখতে পারবেন। এগুলো কিন্তু অটোমেটিক হবে, বুঝতে পারছেন? এই যে টোটাল প্রোডাক্ট, রেজিস্ট্রেশন ইউজার, টোটাল রেভিনিউ, টোটাল অর্ডার, এটা হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে না ম্যানুয়ালি, এটা অটোমেটিক হবে। তো এখানে তার নিচে আপনি দেখতে পারবেন কয়টা অর্ডার পেন্ডিং আছে, কয়টা অর্ডার ভেরিফাইড হয়েছে, ডাউনলোড প্রোডাক্ট কয়টা হয়েছে, মানে আপনার যে প্রোডাক্ট কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট বা ফাইল যদি আপনি সেল করে থাকেন ওটা কতবার ডাউনলোড হয়েছে এটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং তার নিচেও আপনি হচ্ছে এই লিস্টগুলো দেখতে পারবেন, রিসেন্ট অর্ডার দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পারবেন আপনি। তো চলুন আমরা হচ্ছে অল অর্ডারে যাই। তো এই যে একটু আগে আমরা হচ্ছে অর্ডারটা করেছিলাম এটা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু আমার এই যে ইউজার হিসেবে আমি যদি এখানে মাই অর্ডার পেজে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত কিন্তু এখানে পেন্ডিং দেখাবে। আপনি যখন অ্যাডমিন প্যানেল থেকে এটা রিভিউ ক্লিক করে এখান থেকে আপনি চেক দিবেন যে কোন প্রোডাক্টটা অর্ডার করেছে, সে ট্রানজ্যাকশন আইডি কি, সে কিসে পেমেন্ট করেছে, কত তারিখে অর্ডার করেছে, সে ভেরিয়েবলে কি কত মাস কত বছর সিলেক্ট করেছে, এবং এই যে হচ্ছে সেই স্ক্রিনশট আমি এটা দিয়েছিলাম আর কি ডেমো হিসাবে দেখানোর জন্য। এখানে হচ্ছে বিকাশ নগদ রকেটের যে স্ক্রিনশটটা আছে সেটা হচ্ছে এখানে শো করবে, এখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন। তো এগুলো দেখে যখন আপনি হচ্ছে কনফার্ম হবেন যে না এই নাম্বার থেকে এই ট্রানজ্যাকশন থেকে টাকা আসছে, আসার পরে আপনি হচ্ছে চাইলে এখানে একটা নোট লিখে দিতে পারেন। আমি হিবিজিবি কিছু লিখে দিচ্ছি। এই নোটটা হচ্ছে আপনার ইউজার কিন্তু তার ড্যাশবোর্ড থেকে মাই অর্ডার ড্যাশবোর্ড থেকে কিন্তু দেখতে পারবে, পেজ থেকে দেখতে পারবে এটা। তো অ্যাপ্রুভ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা হচ্ছে ইউজার হয়ে ঢুকলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে এবং এখানে একটা নোট যে আমি হিবিজিবি যে লেখাটা লিখে দিয়েছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে। তো এই যে সিস্টেমটা এটা কিন্তু পুরোপুরি অটোমেটিক সিস্টেম, এবং এখানে আপনি হচ্ছে দেখতে পারবেন যে কতগুলো আপনার ইউজার আছে। আপনি চাইলে ইউজার এখান থেকে ডিলিট করতে পারবেন, এবং একটা ইউজার কতগুলো অর্ডার করছে এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন। মানে এগুলো আপনার সব কিছু এখানে ম্যানেজ করতে পারবেন, ইউজারের ফোন নাম্বার, ইউজারের নাম, ইউজারের ইমেল, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আরেকটু যদি নিচে যায় এখান থেকে আপনি হচ্ছে সেটিংটা যদি আমরা একটু দেখি, এখান থেকে ওয়েবসাইটের লোগো, ফেভ আইকন, নাম্বার, এই যে পেমেন্ট গেটওয়ের যে নাম্বারগুলো আছে সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন।
এবং আপনার ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্ক করানোর জন্য এসইও যে সিস্টেমগুলো রয়েছে, মেটা টাইটেল, মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, এই সিস্টেমগুলোও কিন্তু এখানে রয়েছে এই অ্যাডমিন প্যানেলে। আপনি যখন এগুলো ফিল আপ করে দেবেন আপনার ওয়েবসাইটটা আস্তে আস্তে গুগলের র্যাঙ্কে চলে আসবে এবং আপনি চাইলে অ্যাডমিনের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। ওকে, এবং এখান থেকে আপনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল, আপনি ফেসবুক পেজ, এগুলো এখানে লিঙ্ক দিয়ে দিলেই কিন্তু হচ্ছে এখানে ফুটার সেকশনে শো করবে। যদি আমরা একটু ফুটারে যাই, এই ওয়েবসাইটের ফুটার সেকশনটা কিন্তু খুবই মারাত্মক। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে আইকনগুলো এখানে হচ্ছে, যদি আপনি এখানে লিঙ্কগুলো বসিয়ে দেন তাহলে এখানে অটোমেটিক এগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বার, ইমেল, এগুলো যখন আপনি হচ্ছে এখান থেকে সেট আপ করে দিবেন, দেখতে পাচ্ছেন নাম্বার, এই নাম্বার যখন আপনি হচ্ছে এখান থেকে সেট আপ করে দেবেন এখানে বসে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের জন্য এই পুরো ওয়েবসাইটটি আমি দীর্ঘ একটা সময় নিয়ে ওয়েবসাইটটি বানিয়েছি। আপনাদের যাদের এই ওয়েবসাইটটি প্রয়োজন হবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ওয়েবসাইটটি বানিয়ে নিতে পারবেন। একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে যদি আপনারা বাই করেন তাহলে এই ওয়েবসাইটের জন্য আপনারা জেনে খুশি হবেন যে এই ওয়েবসাইটের জন্য আপনাদেরকে দামি কোনো হোস্টিং নিতে হবে না। ঠিক আছে, আপনারা দামি কোনো হোস্টিং নিতে হবে না। যদি আপনাদের টাকা পয়সা থাকে আমি সাজেস্ট করব যে আপনারা একটু ভালো মানের হোস্টিং ব্যবহার করবেন। আর যদি না থাকে, শুধু মান্থলি আপনি 80 টাকার একটা হোস্টিং প্যাকেজে কিন্তু আপনারা 80 থেকে 100 টাকার যে শেয়ারিং হোস্টিংগুলো আছে সেখানে চাইলে এই ওয়েবসাইটটা স্মুথলি রান করতে পারবেন এবং ওয়েবসাইটটা স্মুথলি চলবে। আপনারা এখন যেরকম দেখতেছেন যে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে লুট নিচ্ছে, কোনো আলাদা কোনো লোডিং নিচ্ছে না। তো ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু লুট নিচ্ছে, দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডের সময় কম লাগছে কিন্তু লোডিং নিতে। দেখেন, আপনি অনেক সময় দেখা গেছে যে 20-25 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট বানাইলেও কিন্তু লোডিং যে স্পিডটা সেটা আসলে সমস্যা করে, অনেক সময় ইউজাররা বিরক্ত হয়। আপনার ওয়েবসাইট যদি অতিরিক্ত লুট নেয় তাহলে কিন্তু ইউজাররা খুবই বিরক্ত হবে। ঠিক আছে, ফলে অনেক সময় দেখা গেছে ইউজাররা ব্যাক নিয়ে চলে আসে আর অর্ডার করে না। তো আপনার ওয়েবসাইটটা যত ফাস্ট হবে তত আপনার অর্ডার আসবে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।